খেলার নিউজে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম। 2 রানের জন্য আফিফের স্বপ্নভঙ্গ। আগামীতে বাংলাদেশও পেতে যাচ্ছে স্মিথ ওয়ার্নারদের মতো ক্রিকেটার। এবারে জানাবো বিস্তারিত। আশা করছি পুরো সময় আমাদের সাথেই থাকবেন। বিসিবি প্রেসিডেন্টস কাপের চতুর্থ ম্যাচে বড় স্কোরের পথে এগোচ্ছেন নাজমুল একাদশ। আফিফ হোসেন ধ্রুব ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় ইতোমধ্যে 150 পেরিয়েছে দলীয় সংগ্রহ। যদিও মাত্র 2 রানের জন্য শতক হাতছাড়া করেছেন আফিফ। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল একাদশ। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও 4 বলে 8 রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হন ব্যর্থতার বৃত্তে বন্দী সৌম্য সরকার। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন দেখে শুনে খেলার চেষ্টা করলেও তাকে দর্শক বানিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র 3 রান করে ফেরেন সাজঘরে। তাকেও বোল্ড করেন রুবেল। রুবেলের অগ্নিঝরা বোলিংয়ে খেই হারানো নাজমুল একাদশ দলীয় 31 রানে হারিয়ে ফেলে ওপেনার পারভেজ হোসেন ইমনকে। এর আগে 21 বলে 19 রান করে দারুণ কিছু করার ইঙ্গিত দিচ্ছিলেন। তবে ইমনের বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও আফিফ হোসেন ধ্রুব। দুজনে মিলে ধীর স্থির ভঙ্গিমায় খেলে যান। যদিও আফিফের চেয়ে একটু বেশি সাবধানী দেখাচ্ছিল মুশফিককে। উইকেটে সেট হয়ে মুশফিকও খোলস ছেড়ে বেরিয়ে আসেন। যদিও আফিফ ছিলেন অনেক বেশি সাবলীল। মুশফিক অর্ধশতকের কাছে গিয়েও ধীরে খেলছিলেন। তবে প্রতিপক্ষ মাহমুদুল্লাহ একাদশের বোলারদের ওপর চড়াও হন আফিফ। 98 রানে পৌঁছে যান 108 বলের মোকাবেলায়। তবে মুশফিকের রান নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে রান আউটের শিকার হয়ে আফিফকে সাজঘরে ফিরতে হয় মাত্র 2 রানের আক্ষেপ নিয়ে। দলীয় 178 রানে ভাঙে দুইজনের 147 রানের অনবদ্য পার্টনারশিপ। এরপর 52 রান করে আউট হয় গত ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিক। শেষে ব্যাট করতে নেমেও জ্বলে ওঠেন ইরফান শুক্কুর। 31 বলে করেন অপরাজিত 48 রান। বিসিবি ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন তরুণ ক্রিকেটার আফিফ হোসেন, ইরফান শুক্কুর, গত ম্যাচের মেহেদী সহ তরুণরা যারা ব্যাটিংয়ে ভালো করছে এদের ভালো যত্ন নিলে ভবিষ্যতে আমরাও স্মিথ ওয়ার্নার সাঙ্গাকারাদের মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যান পাবে বাংলাদেশ। ব্যাটিং ছাড়াও বোলিংয়ে নাসুম, রিশাদ, আকবর সহ যারা পেসার ও স্পিন ভালো করছে তাদের সুযোগ দিতে হবে। এছাড়াও আগামীতে ভালো মানের লেগ স্পিনার পাবে বিসিবি।